সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর 5:30টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে যাচ্ছিল একটি মাইক্রোবাস। এটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন নিহত হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকাবাসী মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূর্ণ তিতাস ব্রিজ দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। ব্রিজের মুখে বালিতে একটি ট্রাক আটকে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়। পরে সকাল 8টার দিকে ট্রাকটি অপসারণ করা হলে আবারও যান চলাচল শুরু হয়েছে। এদিকে চলাচলে ধীর গতির কারণে ঢাকা সিলেট মহাসড়কের 35 কিলোমিটার ও কুমিল্লা সিলেট মহাসড়কে 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে গতকাল রাতে ব্রিজের মেরামত কাজ শেষ হওয়ার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সড়কটি। তবে ভোর 5টার দিকে ব্রিজের গোড়ায় বালুতে একটি ট্রাক আটকে গেলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে গতকাল ভোর 6টা থেকে ক্ষতিগ্রস্ত ব্রিজের স্প্যানে সংস্কার কাজ শুরু হলে চলে রাত 12টা পর্যন্ত। একই সাথে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে সামগ্রিক শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে পোশাক শিল্প সহ সার্বিক রফতানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আরও কমবে। অন্যদিকে বিনিয়োগ ও রফতানি খাতের বর্তমান নিম্নমুখী অবস্থায় গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পণ্য উৎপাদনের জন্য শিল্পের অপরিহার্য দুটি উপাদান গ্যাস ও বিদ্যুৎ। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন ঠিক রাখতে এমনিতেই তাদের জ্বালানি তেলের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কমপ্লায়েন্স ইস্যু সহ নানা সংকটে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি গার্মেন্টস। গ্যাস ও বিদ্যুতের নতুন করে দাম বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বাড়াবে। এক্ষেত্রে পোশাক শিল্প রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি সব শিল্পে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। গ্যাস তেলের দাম বৃদ্ধি করার কারণে এটা আমাদের জন্য আরো ক্ষতিকর হলো, কস্ট বেড়ে গেল, আমরা কম্পিটিটিভনেসে আরো অনেক দূর পিছনে পড়ে গেলাম। এই ধরনের একটা সিচুয়েশনে এই বিদ্যুতের দাম বৃদ্ধি আর গ্যাসের দাম বৃদ্ধি একজন বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করবে। শিল্প মালিকদের দাবি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সব শিল্প পণ্যের দাম বাড়বে। এতে একদিকে আমদানি উৎসাহিত হবে, অন্যদিকে তাদের রফতানির বাজার হারাতে হবে। আমাদের প্রোডাক্টের কস্ট যখন বেড়ে যায়, আমরা কম্পিটিশনে থাকতে না পারে, তখন দেখা যায় আমাদের যদি আমরা প্রোডাক্টের প্রাইস কমাতে থাকি, মানে সেম পর্যায়ে রাখতে চাই, তাহলে দেখা যাবে যে এটা আমি লস করতেছি। যখন আমি বাদ যাব, আবার আমি মার্কেট হারাবো। আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস এর উপরে ইলেকট্রিসিটি বিল যদি আমরা বেশি দিই, আমরা এক্সপোর্ট করবো কেমনে? এক্সপোর্ট করতে পারবো না। এই অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষা ও ভোক্তাদের বাড়তি খরচের বোঝা থেকে বাঁচাতে গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আমাদের দেশীয় পণ্য যেগুলো বিদেশে রপ্তানি করা হয়, এগুলোর দামও বেড়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে ব্যবসায়ীরা এই বৃদ্ধিটা যেন আরো সহনীয় পর্যায়ে সরকার রাখেন। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি ইউনিট গ্যাসের দাম 26.29% ও বিদ্যুতের দাম 2.93% বাড়ানোর ঘোষণা দেয়। যেটুকু আমরা বাড়িয়েছি। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য সন্দেহে রাঙামাটি রাজস্থলীর ডাক্তার বাড়ি থেকে 2 কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়। এদিকে ওই বাসা থেকে আটক অং নং ইয়ংকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ইয়ংকে রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আক্কাস আলী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল জেলার রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ওই বাড়ির মালিক সহ আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং এর বিরুদ্ধে 1946 সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা করে পুলিশ।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে, তবে পানি এখনো বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাত উপজেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ, তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। এসব এলাকায় বন্যা দুর্গতদের জন্য খোলা 6টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 152টি পরিবার। এদিকে বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 2,25,000 টাকা এবং 75 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বাইরের খবর। অস্ট্রিয়ার বার্গেনল্যান্ড প্রদেশে একটি পরিত্যক্ত ট্রাক থেকে 71 জন অবৈধ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভিবাসীদের মধ্যে 59 জন পুরুষ, 8 জন নারী ও 4 শিশু ছিল বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানায়, পর্যাপ্ত আলো বাতাসের অভাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাঙ্গেরিতে মানব পাচারকারীর সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। অভিবাসীরা বেশিরভাগই সিরীয় বলে জানা গেছে। ওই ট্রাক থেকে অভিবাসীদের কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। বুলগেরিয়া হাঙ্গেরির একটি পাচারকারী নেটওয়ার্ক এর পেছনে জড়িত বলেও সন্দেহ করছে পুলিশ। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাংলাদেশ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে, এমনটা জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই দলটি সবুজ সংকেত দিলে দেশটিতে নারী ক্রিকেট দল পাঠানোর সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। এছাড়া এ সফরে টি-20 নয়, ওয়ানডে সিরিজও খেলার পরিকল্পনা করছে বিসিবি। গতকাল বিসিবি কার্যালয়ে এসব কথা জানান জালাল ইউনুস। আমরা ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি দিয়েছি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তারা 4 দিনের একটা সফর ঠিক করেছে, গভর্নমেন্টের কাছে জিওর জন্য অ্যাপ্লাই করেছে। হয়তো জিওটা পেয়ে গেলেই তারপর আগামী মাসে যে কোনো দিন তারা পাকিস্তান যাবে। তো ইন্সপেকশনটা হচ্ছে করাচি এবং লাহোরে, এই দুটো জায়গায় তারা ঠিক করা হয়েছে যে তারা ইন্সপেকশনে যাবে। এই ইন্সপেকশনের রিপোর্ট বেস করেই আমরা ঠিক করব যে মেয়েদের দল খেলতে যাবে কি যাবে না। টি-20-র সাথে সাথে আমরা চেষ্টা করছি যে যেহেতু যাবে, যদি সময় থাকে হয়তো আমরা ওডিআইয়ের জন্য আমরা তাদের রিকোয়েস্ট করতে পারি যাতে ওডিআই এবং টি-20 দুটাই শিডিউলে থাকে। যেহেতু আমরা কোয়ালিফাইং রাউন্ড নভেম্বরে খেলবো, মেয়েদের যে টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইং রাউন্ড আছে, সেই কোয়ালিফাইং রাউন্ডের আগে যাতে একটা ম্যাচ প্র্যাকটিস হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।